বৃদ্ধ বয়স আসার আগে আপনার যৌবনকে আপনি কাজে লাগান। যুবতী মহিলারা যারা আছে এরা তো নিজের একটু চেহারা সুন্দর হলে আল্লাহ কই যায়, মেকআপের আনাগুনা নাকে মুখে চুলকালি মেখে এরা সমাজে ঘুরে বেড়ায়। আহারে মা বোনেরা, আপনার যৌবন বয়সটাকে আপনি কাজে লাগান। ফেসবুকে ছবি ছেড়ে আপনার নিজের সম্মানটা নষ্ট করবেন না। ইউটিউবে কাপল ব্লগ বানিয়ে আপনার সম্মানটা নষ্ট করবে না। বর্তমান কিছু মানুষ আছে যারা ইউটিউবে স্বামী আর স্ত্রী ব্লগ বানিয়ে এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকের যুবতী মেয়েরা তারা মনে করে আমাদের লাইফ স্টাইল মনে হয় ইউটিউবের কাপল ব্লগদের মতোই। ছোট্ট ছোট্ট ড্রেস পরে, জিন্স প্যান্ট শার্ট পরে এটা ইউটিউবে ভিডিও বানাবে, টিকটক করবে। মানুষ মনে করে, মুসলিম মেয়েরা মনে করে জীবনটা মনে হয় এর মতোই। মা বোনেরা, আস্তাগফিরুল্লাহ, মুসলিমের জীবন এরকম নয়। আমার বোনেরা, মুসলিমের জীবন এরকম নয়। মুসলিমের জীবনটা হলো, যৌবন বয়সের জীবনটা হলো এমন একটা জীবন, আপনি তো মুক্তোর মতো, আপনি তো পচা মাছির মতো নয়। অনেকে আবার আগ্রহ করে এই কথাও বলে, আমার পিছনে কতজন ঘুরে তুমি কি জানো? আহারে বোন, কপাল খারাপ যে আপনার পচা ফলের পিছনে হাজার হাজার মাছি ঘুরবে, এটাই স্বাভাবিক। যে জিনিসের দোকানের মিষ্টিগুলা ঢাকা থাকে সেইখানে মশা মাছি কম পড়ে, সেইখানে মশা মাছি কম পড়ে, সেইখানে মশা মাছি যায় না। আর যেই দোকানের মিষ্টি গুলা আগলা থাকে সেইখানে হাজার রকমের মশা মাছি গিয়ে ভিড় করে। সুতরাং একথা ভাবার সুযোগ নেই যে আপনার পিছনে অনেকেই ঘুরে এই জন্য আপনার প্রতি সম্মান বেড়েছে না। আপনার পিছনে সবাই ঘুরে, তার মাত্র আপনি হলেন একটা পচা মাছি, পচা ফল। আর পচা মাছি মার্কা মানুষগুলো আপনার পিছনে ঘুরে। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। এই জন্য যুবক বয়সের আবাদত, যুবতী বয়সের আবাদত গুলো আল্লাহর কাছে কবুল। আল্লাহ আমাদেরকে যৌবন বয়সে আবাদত করার তৌফিক দান করুক, বলুন আমিন। যৌবন বয়সে তারা সেজদা করতে আল্লাহকে চায়নি, নামাজ আসেনি। তারা ভেবেছে এখনো তো বয়স হয় নাই, সময় হয় নাই, এখনো কি নামাজের সময় হয়েছে, একটু বিদ্যে হব, বিয়ে শাদী করলাম না, এখনো কি মরার সময় হয়েছে, এখনো তো মৃত্যুর সময় আসেনি, এখনো মসজিদে মুয়াজ্জিন দিনে 5 বার করে ডাকে। এমন অনেক ভাইরা আছে যারা 5 বার তো দূরের কথা, আল্লাহর দরবারে একবারও সাড়া দেয় না। এমনকি এমন মানুষও দেখেছি যারা জুমার নামাজে আসে না, বছরে 2টা ঈদ, এই ঈদ আপনার রমজানের ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতরও তারা নামাজে আসে না। তাদের চিন্তা চেতনা, তারা ভাবে যে আমরা এখনো তো জোয়ান মানুষ, এখনো তো আমাদের মৃত্যুর সময় আসে নাই, এই জন্য এখন নামাজ পড়বো না, একটু বয়স হয়ে নেই, বৃদ্ধ হয়ে নেই, তারপর নামাজ পড়বো। এরকম মানুষ আছে না নাই? আবার এই সমাজে অনেক মানুষ যখন বয়স হয়ে গেল, আহারে বয়স হয়ে যাওয়ার পর তখন এই মানুষগুলা চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে বসে নামাজ পড়তে হয় আল্লাহকে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার সামর্থ্য আর তাদের, এর চেয়ে কপাল পোড়া মানুষ আর পৃথিবীতে একজনও আছে? এই জন্য যৌবন বয়সের আবাদত, যখন সময় থাকতে আল্লাহর আবাদত গুলা করা, অর্থ সম্পত্তি থাকতে আল্লাহর রাহে ব্যয় করা। যে মানুষের অর্থ সম্পত্তি থাকতে আল্লাহর জন্য ব্যয় করা, মানুষের বয়স থাকতে, আপনার হায়াত থাকতে হায়াতের মর্যাদা দেওয়া, মানুষের যৌবন বয়স, বৃদ্ধ বয়স আসার আগেই মানুষের যৌবন বয়সকে কাজে লাগানো, এটা হল ইসলামের বিধান। রাসূল বলেছেন তারা যদি এভাবে যদি চলে তাহলে 5টি জিনিসের হিসাব ব্যতীত কেউ কোনোদিন আপনার কিয়ামতের ময়দানে একটি পা অগ্রসর করতে পারবে না। এর ভিতরে একটা জিনিস হলো যে আপনার যৌবন বয়সটা আপনি কোন কাজে ব্যয় করেছেন। সেটা শুধু কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, 5টি জিনিসের হিসাব ব্যতীত কোনো মানুষ কিয়ামতের ময়দানে একটি পা সামনের দিকে বেরিয়ে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষ তার 5টি জিনিসের হিসাব দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টি বিষয়ের হিসাব যতক্ষণ পর্যন্ত না তিনি দিবে, এর আগ মুহূর্তে কিয়ামতের আগে কিংবা পিছনে একটা পাও সে বাড়াইতে পারবে। তার মধ্যে আমি একটা নিয়ে আজকে আলোচনা করব, আরো যেহেতু অনেক আলোচনা আমাদের রয়েছে। এর ভিতরে একটা বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যুবক যারা আছো, যৌবন বয়সের ইবাদতটা তুমি কোন কাজে লাগিয়েছো? বৃদ্ধ হওয়ার আগেই তোমার যৌবন বয়সটাকে তুমি কাজে লাগাও। বয়স হওয়ার আগেই যৌবন বয়সটাকে কি লাগাও? কাজে লাগাও। তার কারণ হলো যৌবনের বয়সের সময় দুনিয়ার যত পাপ কাজ করতে মন চায় সেই সময় যৌবন বয়সে করতে মন চায়। বৃদ্ধ বয়স হইলে কিন্তু পাপের কথা মাথায়, বৃদ্ধ বয়স হইলে তখন আর পাপের কথা মাথায় থাকে না।
তখন চিন্তা, মৃত্যুর চিন্তা। এই জন্য রাসূল বললেন, যখন তোমার যৌবন বয়স, তখন তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও, ইসলামের জন্য ব্যয় করে দাও। যৌবন বয়সের একদিনের ইবাদত করলে ৮০ বছরের বৃদ্ধের সমানও সেটা হবে না। ৮০ বছরের বৃদ্ধা যদি সারা বছর যদি ইবাদত করে, আর যৌবন বয়সের একদিনের ইবাদতের সমান হবে না। একটা বৃদ্ধ মানুষ ১০০০ বছর ইবাদত করলো, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তার দাঁতগুলা পড়ে যায়, আপনি চাইলেও সূরাটা শুদ্ধ করে বলতে পারবেন? আপনার ইচ্ছা আছে, বাসনা আছে যে এখন বৃদ্ধ বয়স, সময়টা একটু মসজিদে কাটায়, কিন্তু একা একা মসজিদ থেকে বাথরুমে যাবেন, যাওয়া সম্ভব না। আবার মসজিদে একা একা আসবেন, আসতে পারবেন না, তখন আপনার একটা লাঠি প্রয়োজন আছে না নাই? ওই বাঁশ মার্কা লাঠি লাগবে, না হয় নাতি মার্কা একটা লাঠি লাগবে। বৃদ্ধ বয়সে নামাজে আসতে পারবেন না, একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট গুলা নষ্ট হয়ে যায়, চাইলেই নামাজ আসতে পারবেন না। সুতরাং ইচ্ছা থাকলেও তখন আর উপায়। বৃদ্ধ বয়স হলে মানুষ অসুস্থতায় ভুগে, এই ডায়াবেটিস, এই জ্বর, এই ঠান্ডা, এই কাশি, এই শরীরের অসুস্থতা, প্যারালাইজড, অনেক ধরনের রোগে মানুষকে আক্রান্ত করে ফেলে। তখন আর সময় নাই, চামড়াগুলা ঝুলে যায়, মাথার চুলগুলা পেকে যায়, তখন আর সময় নাই। তখন চাইলেও আপনি রমজানের রোজাগুলা করতে পারবেন। এখন যৌবন বয়স, চাইলে আপনার গরুর কুরবানিটা আপনি করতে পারেন, কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন আর আপনি করতে পারবেন। তাইলে মসজিদে আসলেন, কষ্ট করে মসজিদে আসলেন, আল্লাহর কুদরতি পায়ে যে সেজদাটা দিবেন, মাথাটা নিচু করতে পারেন না, কোমরটা বাঁকিয়ে সেজদাটা দিবেন, সম্ভব? কোমরটা বাঁকিয়ে আল্লাহকে সেজদা দিবেন, দুই হাতটা নিয়ে কপালটা ঠেকিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু এই সামর্থ্য আল্লাহ তাআলা তো অনেক আগেই আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই সামর্থ্য তো আল্লাহ আপনার কাছ থেকে অনেক আগেই কেড়ে নিয়েছেন। যৌবন বয়সে কত বাহাদুরি, রং তামাশা, নাটক, সিনেমা, থিয়েটারের ভিতরে মত্ত ছিল। যুবকেরা ফ্রি টক টাইমে এসএমএস আর মেসেজ মেয়েদের সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। তার কারণ যৌবন বয়সের ইবাদতকে আল্লাহ তাআলার গ্রান্টেড হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। যৌবন বয়সে কে তোমাকে ইগনোর করলো, এই যৌবন বয়সে কে তোমাকে অবহেলা করলো, কে তোমাকে সময় দিল না, কে পাত্তা দিল না, সব ভুলে যাও, সব দুঃখ মুছে ফেলো। তার কারণ দুনিয়ার কোনো মানুষ আপনাকে পছন্দ করলো কি করলো না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে পাত্তা দিল কি দিল না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সম্মান করলো কি করলো না, সেটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো সময় নাই। আপনি তো দেখবেন যে আপনাকে আল্লাহ তাআলা একমাত্র ভালোবেসেছে কিনা, আল্লাহ আপনার উপর রাজি এবং খুশি আছে কিনা। এই দুনিয়াতে যাদের অর্থ সম্পত্তি আছে, আল্লাহ তাদেরকে সম্মান বৃদ্ধি করে দেয়। তারা মনে করে অর্থ সম্পত্তি আছে, সম্মান বৃদ্ধি করেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তা নয়। যারা ইসলামের দিকে বেশি ধাবিত, আল্লাহ সম্মান মর্যাদা তাদের বৃদ্ধি করে দেয়। যারা ইসলামের দিকে বেশি ধাবিত হয়েছে, আমি বললাম না, কে আপনাকে অবহেলা করলো, গরিব বলে কে আপনাকে ইগনোর করলো, গরিব বলে কে আপনাকে সময় দিল না, কার সঙ্গে কথা বলতে চাইলেন সে আপনার মেসেজের আনসার দিল না, আপনি সালাম দিলেন কথা বললো না, এরকম দুঃখ কষ্ট সব ভুলে যান। মানুষকে সব সময় খুশি করতে পারবেন। পৃথিবীতে মানুষ এমন একটা জীব, যে পৃথিবীতে মানুষ এমন একটা জীব, আপনি সবাইকে খুশি করতে চাইলেও পারবেন না। আপনি নত হতে হতে পায়ের নিচে চলে যাবেন, মাটিতে পিষে ফেলার মতো অবস্থা হবে। এরপরও এই সমাজের অনেক মানুষ আছে যারা আপনার প্রতি সন্তুষ্ট হবে। এই জন্য কে সন্তুষ্ট হলো আর কে অবহেলা করলো, কে ইগনোর করলো, এই সমস্ত বিষয় আমাদের দেখার দরকার নাই। আর রাত জেগে জেগে এই সব বিষয় মনে করে কষ্টের দরকার নাই। আপনি একজনকে বলেন তো তিনি কে? একজনকে আপনার কষ্টের কথা বলেন, একজনকে আপনার দুঃখের কথা বলেন। যৌবন বয়সে একজনকে আপনার কথা বলেন, আপনার রবের পক্ষে আপনি কথা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। রব্বুল আলামিন আজ যদি আপনাকে কষ্ট দেয়, কালকে কষ্টের পর আপনার স্বস্তি রয়েছে। কোন সুবহানাল্লাহ।